শুরু করছি স্পেশাল বুলেটিন। রেলগেটে রক্তের দাগ, একটা মাত্র ভুলের জন্য 5টি প্রাণ চলে গেল। 4 জন স্কুল পড়ুয়া, এক পথচারীর। যে ছবি আজকে মুর্শিদাবাদে গোবিন্দপুরে দেখা গেল। রেলগেট খোলা, একেবারে সাক্ষাৎ মৃত্যুদূতের মতন ট্রেন ধেয়ে আসলো। 7 সকালে রেলের লেভেল ক্রসিং এ ট্রেনের ধাক্কা পুলকারে। ঘটনাস্থলেই 2 খুদে স্কুল পড়ুয়ার প্রাণ যায়। এক প্রবীণ সাইকেল আরোহী, তারও মৃত্যু হয়। হাসপাতালে আরো 2 পড়ুয়ার মৃত্যু। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশের কোনো ভাষা নেই। এই প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই লেভেল ক্রসিং এর গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে এবং কেবিন ম্যানকে সাসপেন্ড করা হয়েছে। ঠিক কি ঘটেছিল আজকে সকালে, একবার সেদিকে নজর রাখি। শুক্রবারের সকালে চোখ খুলতেই মর্মান্তিক দুর্ঘটনার খবর। শোকে মুহ্যমান রাজ্যবাসী। মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ গোবিন্দপুর স্টেশনের মধ্যে থাকা লেভেল ক্রসিং এ ট্রেনের ধাক্কা পুলকারে। ঘটনাস্থলে প্রাণ হারায় 3 খুদে পড়ুয়া, প্রাণ যায় এক প্রবীণ সাইকেল আরোহীরও। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:40। দুরন্ত গতিতে থাকা ট্রেনের ধাক্কায় শূন্যে পাক্ষে ছিটকে পড়ে পুলকার। দুর্ঘটনার মিনিট কয়েক আগেই পাস হয় নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেস। এর পিছনে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের পাস করার কথা ছিল, কিন্তু তার আগেই গেটম্যান গেট খুলে দেন বলে অভিযোগ। পড়ুয়া ভর্তি একটি পুলকার ও সাইকেল আরোহী রেল লাইন পার করতেই চলে আসে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছু বুঝে ওঠার আগেই পুলকার ও সাইকেল আরোহীকে ধাক্কা মেরে বেরিয়ে যায় প্যাসেঞ্জার ট্রেন। এই অবস্থায় যেটা এখনো পর্যন্ত রেলের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, সেটা হচ্ছে খুব কম সময়ের ব্যবধান। 2টি ট্রেন এখান দিয়ে এমনিতেই পাস করার কথা। এক্ষেত্রে গেটম্যান কি করে ওই 6 মিনিটের ব্যবধানে লেভেল গেট খুলে দিলেন? রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল, যাওয়ার কথা ওরা কি করেছে, একটা দিন এক্সপ্রেস ট্রেন গেছে, কিন্তু আসার কথা ছিল 2টো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়। তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরে ট্রেনটা, কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটায় ধাক্কা মারে। তড়িঘড়ি আহত খুদে পড়ুয়া, গাড়ির চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মর্মান্তিক দুর্ঘটনায় উত্তেজনা ছড়ায়। আরপিএফ আধিকারিক ও পুলিশ মিলে মাইকিংও করে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যার দোষ আছে একদম শাস্তি পাবে, যারই দোষ থাকবে, ঠিক আছে। আর যা মারা গেছে তাদের যা চিকিৎসা, যা বাচ্চা আছে হসপিটালে, সবার চিকিৎসার দায়িত্ব আমার নিজের দায়িত্ব। এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে বাঁকুড়ার মেজিয়ায় স্টিল কারখানার উদ্বোধনে মুখ্যমন্ত্রী 4 খুদে পড়ুয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন। আর্লি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি ভগবানের কাছে এদের এই বাচ্চাগুলির আত্মার শান্তি কামনা করি। কম্পেনসেট হয় না, একদম ছোট ছোট ফুলের মতো বাচ্চা মারা গেছে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করে রেল। গেটম্যান অনুপ কর্মকারের গ্রেফতারি ও কেবিনম্যান কৌশিক মালকে সাসপেন্ড করার কথা জানায় তারা। হাওড়া ডিভিশনের 10 জন উচ্চপদস্থ রেল আধিকারিক ঘটনাস্থলে যান। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয় রেলমন্ত্রীর। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটিও গঠন করেন। जो गेटमैन उनको अरेस्ट किया गया, जो PWI ऑफ द कंसर्न सेक्शन ही हैज आल्सो बीन सस्पेंडेड। एक्सग्रेसिया अमाउंट ऑफ ₹10 लाख हैज बीन अनाउंस्ड। अदरवाइज जो भी इंजर्ड पर्सन हम लोग उनको बरहमपुर मेडिकल कॉलेज हॉस्पिटल में शिफ्ट कर दिए। স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় ঘটনার নজরদারি চালান। ঘটনাস্থলে ছুটে যান মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, যান বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। 7 জন আমরা ওখান থেকে উদ্ধার করতে পেরেছি। 3 জন দুর্ভাগ্যক্রমে মৃত বলে ঘোষিত, 2 জন হাসপাতালে ভর্তির পরে মৃত বলে ঘোষণা করতে আমরা বাধ্য হয়েছি। ঘটনাস্থলে যান বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। ঘটনাস্থলে বিক্ষোভ দেখানো মানুষদের সঙ্গে কথা বলেন। দুর্ঘটনাস্থল থেকে রেলমন্ত্রীকেও ফোন করেন অধীর। পরে দুর্ঘটনার জন্য রেলের পরিকাঠামোর দিকে আঙুল তোলেন তিনি। तुरंत किसी को भेज दीजिए। पुलिस की यहाँ खास इंतजामियात भी है। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে। আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে। বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা যে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে হয়, সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে এই অবস্থা। 7 সকালে এই মর্মান্তিক দুর্ঘটনায় কর্ণ সুবর্ণ গোবিন্দপুর রেল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজিমগঞ্জ থেকে রুট ঘুরিয়ে দেওয়া হয় মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের। রামপুরহাট দিয়ে হাওড়া স্টেশনে পৌঁছয় সেই ট্রেন।
সোমা মাইতি, অয়ন ঘোষালের রিপোর্ট, জি24 ঘন্টা। একের পর এক পদক্ষেপ করা তো হচ্ছেই, কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রী দিচ্ছেন, রাজ্যের মন্ত্রীরা দিচ্ছেন, কিন্তু যাদের ক্ষতি হলো সেই ক্ষতি তো অপূরণীয়। যারা সন্তান হারালেন, প্রিয়জনদের হারালেন, সেই ক্ষতি কিভাবে পূরণ হবে? ঠিক কি ঘটেছিল আমাদের একদম গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সকাল থেকেই রয়েছেন। অয়নের কাছে একবার যাই। অয়ন, এখনো পর্যন্ত ঠিক কি কি জানতে পারা যাচ্ছে? এই যে সকালবেলায় মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটলো, সকাল থেকে তুমি রয়েছো, ঠিক কি জানা যাচ্ছে? দিন শেষে কি তথ্য পাচ্ছ? কিছুটা আমরা এআই প্রেজেন্টেশনের মাধ্যমে, তোমাদের মাধ্যমে জি24 ঘন্টা দর্শকদের বোঝানোর বা দেখানোর চেষ্টা করেছি। এবং যারা এই মুহূর্তে চোখ রেখেছেন জি24 ঘন্টার পর্দায়, আমার ঠিক পাশের যে রেল ট্র্যাক, এই রেল ট্র্যাকে ওই দিক দিয়ে ট্রেন আসছে, আর আমার বিপরীত দিকের যে রেল ট্র্যাক, সেই রেল ট্র্যাকে ওই দিক দিয়ে ট্রেন আসছে। দুটি ট্রেন আসার ব্যবধান কম বেশি 6 মিনিট। রেলের নিয়ম কি? রেলের নিয়ম হচ্ছে দুটি ট্রেনের মধ্যে অন্তত 15 মিনিটের ব্যবধান না থাকলে লেভেল ক্রসিংয়ের গেট তোলা হয় না। এটা একবারে প্রেসক্রাইব নিয়ম, রেলের অ্যাক্ট অনুযায়ী এই নিয়ম করা আছে। এক্ষেত্রে যিনি এখানে, এই যে আমরা একদম সামনে দেখতে পাচ্ছি লেভেল ক্রসিংয়ের যে গেট, তার ঠিক পাশে যে লেভেল ক্রসিং অফিস, সেখানকার গেটম্যান, যিনি মদ্যপ অবস্থায় পরবর্তীকালে প্রথমে সাসপেন্ড এবং পরে গ্রেফতার হয়েছেন, তিনি এখানে সেই সময়টাতে হঠাৎ করে প্রথম ট্রেনটা এই ট্র্যাক দিয়ে পাস করার সময় লেভেল গেটটা খুলে দিলেন। খুব স্বাভাবিক, লেভেল গেট যেই মুহূর্তে খোলে সেই মুহূর্তে রাস্তার দুপ্রান্তে দাঁড়িয়ে থাকা অজস্র গাড়ি, সাইকেল, পুলকার, এরা এই রেল ট্র্যাকের ওপর উঠে যাতায়াত শুরু করলো। হঠাৎ করে উল্টো দিকে, অর্থাৎ এই মুহূর্তে আমার আঙুল যেদিকে, সেই লাইনের মধ্যে একটা প্যাসেঞ্জার ট্রেন চলে এলো এবং সেই প্যাসেঞ্জার ট্রেনটা এখানে যখন প্রায় কাছাকাছি এসে গেছে, তখন হঠাৎ করে ওই গেটম্যান রিয়েলাইজ করলেন, আরে ট্রেন তো একদম কাছে। তিনি তখন কি করলেন? আর একটা মারাত্মক ভুল, তিনি লেভেল ক্রসিংটা ফেলে দিলেন। মাঝখানে ফেঁসে গেল ওই 8 জন স্কুল পড়ুয়া বোঝাই পুলকার এবং তার সঙ্গে একজন বয়স্ক স্থানীয় বাসিন্দা, যিনি সাইকেলে করে এ প্রান্ত থেকে ও প্রান্তে আসছিলেন। তারা সাক্ষাৎ মৃত্যুকে কাছ থেকে দেখলেন, কিন্তু তাদের আর সেই মুহূর্তে কিছু করণীয় নেই, কারণ লেভেল ক্রসিংয়ের দুদিকে দুটো গেট পড়ে গিয়েছে। পুলকার চালক যদি তৎপরতার সঙ্গে, প্রত্যুৎপন্ন মতিত্বের সঙ্গে গাড়িটা বার করতেও চাইতেন, বার করতে তো পারতেন না। সেই সময়টাই ছিল না। একেবারে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিল ওই একজন গেটম্যানের গাফিলতি, এবং তার একেবারে সময় ছিল না সেখানে। একদম। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন প্রাক্তন রেলকর্তা সঞ্জয় ঘোষ। সঞ্জয় বাবু, আপনি শুনছিলেন আমাদের প্রতিনিধির বক্তব্য, শুনছিলেন একটা ভুল, এবং একটা ভুল সামান্য কিছু সময় এতগুলো প্রাণ চলে গেল। বেসিক যে নিয়ম, সেই নিয়মটাই মানেননি ওই গেটম্যান। সঞ্জয় বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ সঞ্জয় বাবু, বলছি যে এই যে মর্মান্তিক দুর্ঘটনা আজকে মুর্শিদাবাদে, বেসিক যে নিয়ম মানা দরকার সেই নিয়মটুকুও সেই গেটম্যান মানেননি। তার একটা মাত্র ভুলের কারণে এতগুলো প্রাণ চলে গেল আজকে। এটা একদমই ঠিক কথা যে নিয়ম তো মানেনি। নিয়ম যদি মানতো তাহলে এত বড় দুর্ঘটনা হতে পারতো না, এতগুলো বাচ্চার জীবন আমরা হারাতে যেতাম না। ব্যাপারটা যেটা ছিল যে গেট যেটা ছিল সেটা কিন্তু নন ইন্টারলক গেট ছিল। রেলের ভাষায় দুরকম গেট হয়, একটা হয় ইন্টারলক গেট, একটা নন ইন্টারলক গেট। ইন্টারলক গেট কি হয়, যে সিগন্যালের সঙ্গে সে গেটের কানেকশন থাকে। সিগন্যাল যদি হয়, গেট বন্ধ থাকলে সিগন্যাল হবে, আর গেট যদি খোলা থাকে তাহলে সিগন্যাল হবে না। যেহেতু ওই গেটের যে টিভিউ বলি আমরা রেলের পরিভাষায়, ট্রাফিক ভেহিকেল ইউনিট, সেটা খুব কম, ওই জন্য ওটা স্টেশনের ঠিক বাইরে ছিল। ছিল কোথায়? হোম সিগন্যাল যেটা বলি, যেটা একটা স্টেশন ঢুকতে গেলে প্রধান সিগন্যাল, আর তাকে আগের থেকে যে আগাম সতর্কতামূলক তাকে বলে ডিস্টেন্স সিগন্যাল। গেটটা ছিল ডিস্টেন্স সিগন্যাল আর হোম সিগন্যালের মাঝখানে। এবং কি করেছিল গেটম্যান দুটো ট্রেনের আসবে বলে যখন স্টেশন মাস্টার তাকে জানিয়েছিল, সে তাকে একটা প্রাইভেট নাম্বার দিয়েছিল। প্রাইভেট নাম্বার কি? প্রাইভেট নাম্বার হচ্ছে একটা সংখ্যা
যে সংখ্যা স্টেশন মাস্টার পেয়েছে নিশ্চিত হবে গেটটা বন্ধ আছে। গেটম্যান কি করেছিলেন, যেটুকু খবর পাওয়া যাচ্ছে, সে দুটো প্রাইভেট নাম্বারই সে দুটো ট্রেনের জন্য একসঙ্গে দিয়ে দিয়েছিলেন। এটা নিশ্চিত করেছিলেন স্টেশন মাস্টারকে যে গেটটা বন্ধ আছে। কিন্তু তিনি নিয়মের বাইরে গিয়ে কি করলেন, প্রাইভেট নাম্বার দেওয়া সত্ত্বেও একটি ট্রেন চলে যাওয়ার পরে গেটটা খুলে দিলেন, গেটটা স্কুল যাতে টাটা সুমোটা পেরোতে পারে। এবার টাটা সুমোটা যখন পেরোলো তখন যেই একদমই অয়ন যেটা ঠিক কথা বলেছে, টাটা সুমোটা যখন পেরোচ্ছে তখন দেখলো যে ট্রেনটা কাছে এসছে, সে কিন্তু নিশ্চিত হলো না যে টাটা সুমোটা পেরোতে পারলো কিনা, না করে সে কি করলো, উল্টো দিকে যে গেট দিয়ে ঢুকেছিল, যে বুমটা ক্রস করে ঢুকেছিল, অপোজিট বুম যেটাতে বেরোবার কথা ছিল, সেই বুমটা ফেলে দিল। তার প্রকারান্তরে কি হলো, টাটা সুমোটা টোটালি লক হয়ে গেল ট্র্যাকের উপরে। ড্রাইভারের কোনো উপায় ছিল না যে তাকে সঞ্জয়বাবু, এই জায়গা থেকে একটা বিষয়, এই যে যেই জায়গায় রেলগেটটা, সামনে স্কুল রয়েছে, প্রতিদিন পুলকারে যাতায়াত করে স্কুল পড়ুয়ারা, অত্যন্ত ব্যস্ততম একটা রেলগেট, নন ইন্টারলকড, খুব স্বাভাবিকভাবেই বাড়তি তৎপরতা এই ক্ষেত্রে কি অবলম্বন করা উচিত ছিল না? বাড়তি সতর্কতা, যেহেতু নন ইন্টারলক, সেখানে এত মানুষের যাতায়াত, সামনে স্কুল রয়েছে, এমন একটা সেন্সিটিভ জায়গা। দেখুন, যে আপাতত প্রাথমিকভাবে যে তদন্তে যে খবরটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে গেটম্যান কিন্তু প্রকৃতি অবস্থায় ছিল না। গেটম্যান প্রকৃতি অবস্থায় ছিল না, ওই জন্য তার পক্ষে কোনো কিছু যুক্তিগ্রাহ্য কিছু করা যে সম্ভব না, সেটা তদন্তে আমরা জানতে পেরেছি। অতএব সেক্ষেত্রে যে সতর্কতা নেওয়ার কথা, যে সতর্কতা নেওয়া উচিত, সেই সতর্কতা কিন্তু গেটম্যানের মানসিক অবস্থা স্থিতিশীল না থাকার জন্য সে নেয়নি। তার জন্য আমাদের মানে একদম ছোট ছোট বাচ্চাগুলোর প্রাণ আমাদের হারাতে হয়েছে। তার জন্য রেল যে গেটম্যান ছিল সে প্রাথমিকভাবে দায়ী। আর একটা বিষয় আসছে জমি জট, যেটার কথা আজকে পুরমন্ত্রীও বলেছেন যে আগের সরকারের আমলে বারবার করে এই জমি জটের কারণে এই লেভেল ক্রসিং এর নিচে আন্ডারপাস বা ওভারব্রিজের জন্য এই বিষয়গুলো আটকে রয়েছে। যদি সেগুলো থাকতো তাহলেও তো এই রকম দুর্ঘটনা এড়ানো যেত। হ্যাঁ, এটা তো ঠিক কথা, অনেক আছে। এটা তো কাটোয়া সেকশনে যে জায়গাটাতে, সেখানে আমি যেটা বললাম ট্রাফিক ভেহিকেল ইউনিট যেটা আছে সেটা অনেক কম আছে। সেখানে তো তবুও যে গেটের দুটো গেটের দুটো মানে কার্য পদ্ধতি আছে। একটা হচ্ছে ওপেন টু রোড ট্রাফিক, একটা হচ্ছে ক্লোজ টু রোড ট্রাফিক। ওপেন টু রোড ট্রাফিক কি, যে ক্ষেত্রে গেটটা সব সময় বন্ধ থাকবে, খোলা থাকবে এবং সেখানে ট্রেন গেলে তবেই বন্ধ হবে। আর ক্লোজ টু রোড ট্রাফিক কি, যে রোডের জন্য গেটটা বন্ধ থাকবে, ট্রেনই ওখানে প্রাধান্য পাবে। ট্রেন যখন না থাকবে, ট্রাফিক যখন আসবে তখন খুলে দেওয়া হবে। এটা কিন্তু তফাৎ। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, তোমার প্রশ্ন সঞ্জয় বাবুকে। সঞ্জয় বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, এই ধরনের দুর্ঘটনা আমরা ইতিমধ্যেই জানি যে বিকশিত ভারত এই যে প্রকল্প 2029-এর মধ্যে দেশের অন্তত 89% প্রহরীবিহীন লেভেল ক্রসিং, সেটাকে প্রহরী যুক্ত করার একটা মিশন নেওয়া হয়েছে। প্রহরী যদি এরকম হয় তাহলে প্রথমত সেই মিশনের যে সাফল্য সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে, এক। এবং দুই, ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি উত্তরাখণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশ, এখানে একাধিক এরকম লেভেল ক্রসিং রয়েছে, কোনো রকম ঝুঁকি এড়াতে তার নিচ দিয়ে একটা আন্ডারপাথ তৈরি করেছে রেল। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, পূর্বতন তৃণমূল সরকার তারা আন্ডারপাথের জন্য লাইনের ওপার এবং লাইনের এপার যে ন্যূনতম জমি প্রয়োজন সেই জমি অধিগ্রহণ করতে রেলকে আদৌ সহযোগিতা করেনি, যেটা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অথবা স্থানীয় যিনি বিধায়ক ছিলেন তারা বলছেন যে তারা এই ধরনের গাফিলতি বা এরকম একজনের ভুলে এতজনের মৃত্যু, এই ঝুঁকিটাকে এড়াতে এবার আন্ডারপাথ তৈরি করবেন, যাতে কোনোভাবেই আর লেভেল ক্রসিং বা রেল ট্র্যাকের ওপর দিয়ে কাউকে পারাপার করতে হবে না। এটা কি বাস্তবায়িত হওয়ার পথে? এটা কি আদৌ ভারতবর্ষের মতো বা পশ্চিমবঙ্গের মতো এই এতগুলো লেভেল ক্রসিং যে রাজ্যে আছে সেখানে ইমপ্লিমেন্ট করা কি পসিবল, সম্ভব? না, যেটা হচ্ছে বৃহত্তর জনস্বার্থে আমাদের এটা করতেই হবে। কেননা এটা যদি আমরা না করি, একটা হিউম্যান ইন্টারফেস যেটা বলে, কোনো একটি মানুষের ভুলে আমরা তার মানে জীবনের বলি দিতে পারি না। অতএব একটা জনস্বার্থে সবার কথা চিন্তা করে আমাদের
যদিও ব্যক্তির স্বাস্থ্য কিছুটা বিঘ্নিত হবে, আন্ডারপাস করতে গেলে জমি অধিগ্রহণ করতে হবে, অনেকের স্থায়ী বাসস্থান বা স্থায়ী দোকান আমাদের মানে ইনক্রোচ করতে হবে, সেগুলো আমাদের নিতে হবে, নিয়ে করতে হবে। কিন্তু তবু বৃহত্তর সাথে এই ত্যাগটা আমাদের স্বীকার করতে হবে, না হলে এরকম ঘটনা এড়ানো খুবই মুশকিল। কেননা হিউম্যান ইন্টারফেস যেটা আছে সেটা রেলের কর্মপদ্ধতিতে আছে, এবং সেখানে যদিও অনেক এখন মেকানিজম ইমপ্রুভ হয়েছে, টেলিকমিউনিকেশন ইমপ্রুভ হয়েছে, সিগন্যালিং ব্যবস্থা ইমপ্রুভ হয়েছে, তবু কিছু কিছু ক্ষেত্রে হিউম্যান ইন্টারফেসকে এড়ানো সম্ভব না, এবং সেক্ষেত্রে আন্ডারপাস হচ্ছে একমাত্র উপায়, যে ক্ষেত্রে আমরা লেভেল ক্রসিং অ্যাক্সিডেন্টকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে। সেক্ষেত্রে কত দ্রুত এই পদক্ষেপ নেওয়া যায় যাতে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর রয়েছে, সেই আশাও আমরা করছি। সঞ্জয়বাবু ধন্যবাদ আপনাকে, অয়ন ধন্যবাদ তোমাকেও। এবং যেটা বিষয়, রেলের গেটম্যান তার একটা ভুল, তার ভুলে পুলকারে আজকে ট্রেনের ধাক্কা, হিউম্যান এরর। মুর্শিদাবাদের রেলগেটের দুর্ঘটনা এমনটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে। আর এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার পরও হুঁশ নেই সাধারণ মানুষের, সেই ছবিও আপনাদের দেখাবো। আজকে এই দুর্ঘটনা ঘটেছে, তারপরে কি দেখতে পাওয়া গেল? বন্ধ থাকা রেলগেট, তার তলা দিয়ে পারাপার চলছে। গ্রাউন্ড জিরো জি 24 ঘন্টার ক্যামেরায় সেই ছবি ধরা পড়ল, দেখুন। খোলা রেল গেটে পড়ুয়া ভর্তি পুলকারের ট্রেনের ধাক্কা। এই ঘটনার কিছু পরেই গ্রেফতার করা হয় গেটম্যান অনুপ কর্মকারকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই দুর্ঘটনা হিউম্যান এরর। গেটম্যান মত্ত অবস্থায় ছিল কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে। ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। কিন্তু এ কেমন প্রহরা, যেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই সেই রেল কেবিন 24/A/2 CE। এই রেল কেবিনের মধ্যে কর্তব্যরত যিনি গেটম্যান রয়েছেন, যার নাম অনুপ কর্মকার, যার বিরুদ্ধে মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় ডিউটি করা অথবা ডিউটি করতে করতে ঘুমিয়ে পড়ার মতো বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় বাসিন্দারা তুলছেন। গাফিলতি এর আগে হয়েছে অনেকবার, মৌখিকভাবে জানানো হয়েছিল, বা যারা প্রত্যক্ষদর্শী দেখেন রাত্রে 8টা-9টা বেজে গেলে উনি গেট ফেলেতে ঘুমিয়ে থাকেন আর ড্রিঙ্ক করেন এখানে প্রচণ্ড। এখানে সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন তারা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে ট্রেন আসছে, তখনও পর্যন্ত এই লেভেল ক্রসিং গেট সেটা ফেলা হয়নি। ট্রেন আসতে দেখে হঠাৎ করে ফেলা হচ্ছে, অথচ এরকম তো হওয়ার কথা নয়। গেট বান বুঝতে পারেনি নাকি ক্রসিং একটা চলে গেছে, এবার আরও সব লোকজন দাঁড়িয়েছিল, তারা বলেছে তুলে দাও তুলে দাও, তাদের কথা শুনে আমি তুলবো কেন? খোলা রেলগেটে এত বড় দুর্ঘটনা, তারপর হুঁশ ফেরেনি কর্ণ সুবর্ণের মানুষের। দেখা গেল বন্ধ রেলগেটের তলা দিয়ে পার হচ্ছে মানুষ। তবে এত বড় ঘটনার পরেও মানুষের হুঁশ ফিরল কি? লেভেল ক্রসিং গেট এখনো পর্যন্ত বন্ধ, কর্তব্যরত অবস্থায় রয়েছেন আরপিএফ আধিকারিকরা, এবং এই মুহূর্তে লাইনের মধ্যে ফেলা রয়েছে পতাকা, যাতে নিশ্চিত করেই এটা বোঝানো যায় যে এখান দিয়ে পারাপার অসম্ভব। তা সত্ত্বেও পারাপার তো চলছে। রেলগেটে পুলকারের ট্রেনের ধাক্কার ঘটনায় আগের সরকারের দিকেই আঙুল তোলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী। তার অভিযোগ, জমি জটে ওভারব্রিজ তৈরি করা যায়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানান, নতুন সরকার ইতিমধ্যেই রেলের জমি জটের সমস্যার সমাধান করেছে। বারবার করে রেল মন্ত্রক থেকে যে বলা হয়েছিল আরবি বানিয়ে দেবে, সেই রেল ওভারব্রিজ যদি আজকে আগের সরকার বানিয়ে দিত, যদি জমিটা দিত, সামান্য জমিই লাগতো, তাহলে এই ঘটনাগুলো হতো না। আমরা আসার পর থেকেই বিএসএফ থেকে, এনএইচ থেকে, রেল থেকে সবকে দিচ্ছি। 500-র বেশি আরবি এফওবির জন্য এনওসি দিয়েছি আমরা। 61টা বড় রেল প্রজেক্টের জমি আমরা ব্যবস্থা করে দিচ্ছি। ঘটনাস্থলে বিস্তারিতভাবে তদন্ত চালায় পুলিশ। একাধিক অ্যাঙ্গেল থেকে ছবিও তোলা হয়। এদিনের দুর্ঘটনায় প্রবীণ সাইকেল আরোহীরও মৃত্যু হয়েছে। তার দুমড়ে যাওয়া সাইকেলটি সরিয়ে নিয়ে যায় পুলিশ। ধাক্কা খাওয়া পুলকারে ছিল বছর 9-এর জেসিকা ইয়াসমিন, ছিল বছর 6-এর ফারহানা সুলতানা। ঘটনাস্থলেই প্রাণ হারায় দুজন। বহরমপুর মেডিকেলে মৃত্যু হয় বছর 9-এর ঈশানুর রহমান এবং বছর 4-এর তামান্না খাতুনের। বিকেলে 4 পড়ুয়ার দেহ পরিবারের হাতে তুলে দেয় প্রশাসন। একটি সাইকেল এবং একটি পুলকার এখান থেকে চিড়ে চ্যাপটা করে বেরিয়ে গেল যে প্যাসেঞ্জার ট্রেন, তার জন্য দায়ী কে? কারণ প্যাসেঞ্জার ট্রেনের যিনি মোটরম্যান, তিনি নিশ্চিত করেই জানেন যে লেভেল ক্রসিং গেট ফেলা আছে মানে তিনি তার স্ট্যান্ডার্ড স্পিড বা সমতুল গতিতে এই গোটা প্যাসেজটা পেরিয়ে যেতে পারবেন। কিন্তু গাফিলতি যার, সেই গাফিলতির মাসুল গুণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 5 জনের।
জি24 ঘন্টার জন্য। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কর্ণ সুবর্ণ, মুর্শিদাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।